স্বচ্ছ ভারত মিশন ও মেসন নির্মল বাংলা প্রকল্পে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে দুটি মডেল শৌচালয় তৈরির বোর্ড লাগানো হলেও কাজের কাজ হয়নি। ওই দুইটি শৌচাগারের মধ্যে একটি হাসপাতালের আউটডোরের সামনে ও অন্যটি মূল গেটের সামনে হওয়ার কথা। বাঁকুড়া পৌরসভার তত্ত্বাবধানে ১৯ নভেম্বর ২০২৫ কাজ শুরুর পর তা ৯০ দিনের মধ্যে শেষ করার কথা, কিন্তু কাজ শুরু তো দূরস্থ, একদানা নির্মাণ সামগ্রীও নামানো হয়নি বলে খবর। এমনকি ৬.৫ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার সামনে একটি শৌচাগারের কাজ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি। আর জানিয়ে ভোট আবহে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গ্রামাঞ্চলে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য বরাদ্দ ১,২০,০০০, সেখানে এই শৌচালয় তৈরিতে বরাদ্দ লেখা আছে প্রায় ১৯ লক্ষ। তারপরও কাজ হয়নি। ওই বরাদ্দকৃত টাকা কেউ বা কারা আত্মসাৎ করেছে বলে তারা অনেকে আশঙ্কা প্রকাশ করছে। বলার তো কিছু নেই, সারা বাংলার মানুষ জেনে গেছে যে এই সরকারটা একটা নাটকবাজি এবং চোরের সরকার। এরা চুরি দুর্নীতি ছাড়া এই সরকার হতে পারে না। চুরি দুর্নীতি ছাড়া এই সরকার চলতে পারে না। চুরি দুর্নীতি রাহাজানি ছাড়া এদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে সময়টা পেরিয়ে যায়, রাত্রিতে এদের ঘুম আসবে না। একটা প্রবাদ আছে, সাধুদের মধ্যে একজন সাধু হতে চেয়েছিল, সে ছিল একজন ডাকাত। সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার ডাকাতি করা অভ্যাস ছিল। পরবর্তী ক্ষেত্রে সে সাধু হতে চেয়েছিল, অভ্যাস তার যায়নি। চুরি না করলে রাত্রিতে ঘুম হয় না। সেই আখড়াতে যখন সব সাধু সন্তরা ঘুমিয়ে যায়, চিমটা আরও একটা কুমণ্ড মাথার উপরে নামানো থাকে। যে ডাকাতটি রাতারাতি সাধু হতে চেয়েছিল, তার ঘুম হয়নি সারা রাত, চুরি না করলে। তো কি চুরি করবে? সাধুদের কাছে তো কিছু থাকে না, কুমণ্ডল আর ওই চিমটাটা থাকে। তো এর চিমটা ওর কাছে, এর বদনা ওর কাছে। সারা রাত্রি করে রাত্রি 2-3টের সময় সে ঘুম আসে। এই হচ্ছে এদের গল্প। এই তৃণমূল চুরি ছাড়া কিছু নয়। আজকে শুধু ওখানে নয়, মেডিকেলের ১৯ লক্ষ টাকা করে নাকি দুটি স্বচ্ছ ভারত মিশনের, তাও তো সরাসরি এদের টাকা নয়, কেন্দ্রীয় সরকারের টাকা দিয়েছে স্বচ্ছ ভারত মিশন। সেইখানে এরা নিজেরা নাম দিয়ে হয়তো কিছু টাকা এদেরকে দিতে হয় সেখানে। এটা হচ্ছে ফেডারেল ভারতবর্ষের সর্বমোট একটা জায়গা তো দেখুন এখনো তৈরি হয়নি। মিউনিসিপ্যালিটির সামনে ৬ লক্ষ টাকার বোর্ড লাগিয়েছিল, রাতারাতি বোর্ড উধাও। আর দেখান, তাহলে এটা নাটকবাজির সরকার, তোলাবাজির সরকার। এই ১০ লক্ষ টাকার হিসেব কোথায় গেল প্রতি বুথে? আজকে জনগণের ট্যাক্সের টাকাগুলোকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জনগণ তার সমুচিত জবাব দেবে। আপনি আমরা বাড়িতে বাস করি, আমাদের জন্য ট্যাক্স লাগে মিউনিসিপ্যালকে। যারা বিয়ে বাড়ি করছে, এক গাড়ি জল নিতে গেলেও আমাদেরকে ৫০০ টাকা দিয়ে জলের ট্যাঙ্ক নিতে। আমাদের বাড়িতে যে কোনো কাজ করুন না কেন, এক্সটেনশন করতে গেলে তার ডেভেলপমেন্টের ফিস দিতে হয়। নতুন বাড়ি করতে গেলে পরিমাপ অনুযায়ী ডেভেলপমেন্ট ফিস দিতে হয়। যাচ্ছে কোথায় টাকাগুলো? দুর্নীতিতে ভরে গেছে। একটা ড্রেন, হাই ড্রেন থেকে শুরু করে খবর নিয়ে দেখুন সেখানে কত টাকার কাটমানি চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ২৫,০০০ টাকা আগে না দিলে তৃণমূল সরকারকে তাই তিনি বাড়ি পাবেন না। এইটা হচ্ছে এদের দুর্নীতি। তো প্রতি ক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতির শেষ নেই। দেখুন, এইগুলো তো খুব অন্যরকম কথাবার্তা। আমি আমার আমি সবসময় চেষ্টা করব, আমি আমার দিকটা তুলে ধরবো যে আমি কি করেছি। আমি কে কি করেছে আমার দেখার দরকার নেই, কে কোথায় কি কাজ হচ্ছে। আমি কি করেছি, আমি কি করতে চাইছি বা কি করতে পারছি। তো একটা কোথায় টয়লেট হলো, কি হলো না হলো, এ নিয়ে আমি খুব একটা ইয়ে নয়। একটা মহাত্মা ব্যানার্জি আজকে আমরা দেখেছি, আজকে লোক এতগুলো প্রকল্প সুন্দরভাবে রান করছে। কোনো একটা কারণে যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, যে হয়তো আজকে শুরু হয়নি, আগামী দিনে শুরু হবে কাজটা, ১ মাসের জন্য হয়তো কথা ছিল যে এই মাসে শুরু হওয়ার কথা, এই মাসে হয়নি। একটা টয়লেট নিয়ে এত কিছু করেছেন, তিনি একটা টয়লেট একটা কমপ্লেক্স তৈরি করতে পারবেন না। এটা জানি না, আমি জানি না পাবলিককে এইভাবে বিভ্রান্ত করা যাবে কি না। আমি আগেই বললাম, আপনি চেষ্টা করলেন, দেখলেন যে একটা টয়লেট হলো না। আপনার একটা খবর আছে যে লাস্ট উইকে আমাদের ক্যান্সার বিভাগে একটা মেশিন এসছে, তার দাম হচ্ছে ৮ কোটি টাকা, রেডিওথেরাপি মেশিন। সেটা তো বললেন না।
যে আমাদের এই একটা উন্নত মানের মেশিন বাঁকুড়া মেডিকেল কলেজে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, তাহলে আমরা সবসময় দেখবো যে আমাদের পজিটিভ সাইডটা, এবং আমার মনে হয় সবসময় চেষ্টা করব যে আমার পজিটিভ থাকার, এবং আগামী দিনে আমি আমার হয়ে ভালো কিছু করার চেষ্টা করব। আমি কখনো কে কী করছেন আমার খোঁজার কথা নয়। হয়নি, কাজ আদৌ হয়নি। এত বড় 19 লক্ষ টাকা টয়লেটে খুব সুন্দরভাবে হতো আর কি, কিন্তু সেটা হয়নি। আমাদের গ্রামে গঞ্জে যেটা 1 লাখ কুড়িতে একদম খুব সুন্দর হয় তৈরি হয়, কিন্তু এখানে আদৌ হয় এতদিন টাইম তো পেরিয়ে গেছে, একটা বালি পাথর কিছু পড়েনি। তাহলে কি মনে হয় টাকাগুলো যাবে? টাকাগুলো আত্মসাৎ হয়েছে আমার ধারণা, সব নাহলে এত সুন্দর, এত রোগী, এত মানে ওদের জায়গা বাথরুমের জন্য প্লেস পাওয়া যাচ্ছে। তাহলে কি করছে পৌরসভা? ওই তো 19 লাখ টাকার মতো কি করেছে, এটা সামান্য করেছে, সব আত্মসাৎ হয়েছে। ওইটাও সে একই অবস্থা, না কাজের কাজ কিছু। কি নাম আপনার? আমার নাম মকর টুডু। তৈরি হয়েছিল, তার কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি, বিশেষ করে মেডিকেল কলেজে 19 লক্ষ টাকা 2টি টয়লেট, কি বলবেন? কাজ শুরু হবে, কিন্তু ডেট তো ছিল 90 দিনের মধ্যে কাজ শুরু। নিশ্চয় কাজ শুরু হবে, ইলেকশন ডিক্লেয়ার হয়েছে সেই কারণে হয়নি হয়তো। আমরা তো দেখতে পাচ্ছি ভোটটা লাগিয়ে গিয়েছে বা কিছু। সে তো কাজ শুরু আছে 19, 11, 25 কাজ কি শুরু হয়েছে? না না না, কোনো ম্যাটেরিয়ালই পড়েনি, এবং শেষের কথা ছিল 90 দিনের মধ্যে। যখন ভোটটা লাগিয়েছে তখনই কিন্তু এটা করা ছিল। আজ থেকে 20-25 দিন, কি 1 মাসের মধ্যে লাগানো হয়েছে। তো 90 দিনের মধ্যে তো 30 দিন তখন অলরেডি পার হয়ে গেছিল। কোনো কাজ হয়নি? না না না, কোনো ম্যাটেরিয়াল পড়েইনি তো। তার বাজেট এবং দিন ধার্য করার পরেও কাজটা হচ্ছে না। না, কি বলবেন পৌরসভার গাফিলতি কোথায়? কি বলবো গো, এগুলো তো সব হাই লেভেলের ব্যাপার, কি করে আমরা বলবো। এটা তো একটা শৌচালয় আছে, এটাই তো শৌচালয়। তাহলে এটা কোথায় হওয়ার কথা ছিল? এটা এখানে, এটা শুরু থেকে এখানে। না, এই যে নতুন কনস্ট্রাকশন এটা উপরে দোতলায়। শৌচালয় উপরে, কিন্তু হয়নি। কি নাম আপনার? বলো, স্বপন ভট্টাচার্য। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো পুরোপুরি হচ্ছে গিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির ব্যাপার আর কি। ওনারাই আমাদের কাছে চিঠি দিয়ে আমাদের জায়গা চেয়েছিলেন, আমরা প্রপোজ কিছু জায়গা ওনাদের দেখিয়েছিলাম, তার মধ্যে ওনারা চয়েস করে ওটা করেছেন। প্রজেক্ট অ্যাকচুয়ালি একদম পুরোপুরি হচ্ছে কি মিউনিসিপ্যালিটির, ওনারা এটা করবেন, করে আমাদের হ্যান্ড ওভার করবেন। এখন এইটুকুই আমি বলতে পারি যে আমরা জায়গা দিয়ে দিয়েছিলাম ঠিক সময় আমাদের কাছে যখন চাওয়া হয়েছিল, এবং এবারে বাকি যত কি হয়েছে না হয়েছে ওটা কিন্তু আপনাকে ওই মিউনিসিপ্যালিটির কাছেই আপনাকে ভালো করে জানতে হবে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।